একটা ছেলেকে বিয়ে করার জন্য কত ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো সেক্ষেত্রে একটা মেয়েকে আসলে তেমন কোনো পরীক্ষা দিতে হয় না। একটা মেয়ের চেহারা সুন্দর বা তার মা ঠিক আছে কিনা, তার মায়ের আচার ব্যবহার কেমন, মেয়েটা শিক্ষিত কিনা, বাস এতটুকুই দেখে। কিন্তু একটা ছেলের ক্ষেত্রে দেখেন, ছেলেটা লম্বা কিনা, ছেলেটা শিক্ষিত কিনা, ছেলেটা কি কাজ করে, কোথায় চাকরি করে, কত টাকা বেতন পায়, ছেলেটা যে জায়গায় চাকরি করে সেই জায়গা থেকেও ইনফরমেশন নিয়ে আসে, ছেলে কেমন, ছেলে নেশা টেশা করে কিনা, ছেলে কতটুকু শিক্ষিত, ছেলের বাবা মা কি করে, ছেলের বাবার জায়গা জমি কেমন আছে, ছেলের বাড়ি ঘর কেমন আছে, ছেলেরা কয় ভাই বোন, মানে এভরিথিং খুঁটিনাটি অনেক কিছুই দেখে একটা ছেলের ক্ষেত্রে। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু আসলে অতটুকু দেখা হয় না। ঠিক আছে, এই ছেলেটা বিয়ে করার পরে মেয়েটাকে ঠিকমতো ভরণ পোষণ করতে পারবে কিনা, বা এই ছেলেটা যে চাকরি করে সেখানে কত টাকা বেতন পায়, বিয়ের পরে বউকে নিয়ে শহরে থাকতে পারবে কিনা, এই ছেলের ভবিষ্যৎ কি, নানা ধরনের চিন্তা ভাবনা করে তারপর একটা ছেলের কাছে একটা মেয়েকে বিয়ে দেয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু আসলে অতটা জটিল না। মেয়ে দেখতে সুন্দর, শিক্ষিত আছে, মেয়ের বাবা মা ঠিক আছে, দেখবেন কি মেয়েটার বিয়ে হয়ে যায়, বা বড় জোর আর কেউ দেখে যে মেয়েটা রান্না বান্না করতে পারে কিনা, বাস এত দেখি। কিন্তু একটা ছেলের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই দেখে। আবার দেখেন যে একটা বেকার ছেলে কিন্তু একটা বাদাইন্যা বা বেকার মেয়েকে বিয়ে করে, কিন্তু একটা চাকরিজীবী মেয়ে কখনোই একটা বেকার বাদান্যা ছেলেকে বিয়ে করে না। কিন্তু একটা চাকরিজীবী ছেলে কিন্তু একটা বাদান্যা বেকার মেয়েকে বিয়ে করে, কিন্তু চাকরিজীবী মেয়ে কখনোই এমনটা করে না। ও দুই চারটা হয়তো বা রিয়ার, মানে দেখা যায় এমন থাকতে পারে যে একটা চাকরিজীবী মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করছে, তবে সেটা হচ্ছে খুব সামান্য বা রিয়ার কেস আর কি। মানে সেটা রিয়ার কেস এই কারণেই, কারণ হয়তো বা সেটা প্রেমের বিয়ে হতে পারে, সেজন্য বা হয়েছে। কিন্তু এছাড়া সচরাচর এরকম দেখা যায় না। যাই হোক, ছেলেরা সবকিছুই করে নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে, সন্তানদেরকে সুখে রাখার জন্য ছেলেরা কঠোর পরিশ্রম করে। কিন্তু দিন শেষে ছেলেরাই কথা শোনে। ছেলের বিয়ের সময় নানা ধরনের পরীক্ষা দিয়ে পরে বিয়ে করতে হয়, এবং বিয়ের পরে সারাটা জীবন এই পরীক্ষার উপরে থাকে। একটা ছেলেকে দেখেন, একটা ছেলে জন্ম নেওয়ার পরে মা কি বলে, বাবা তুমি কিচ্ছু বোঝো না। এরপরে আবার বিয়ের পরে বউ এসে বলে, এই তুমি কিচ্ছু বোঝো না। আবার সন্তান হওয়ার পরে সন্তানে বলে, বাবা তুমি কিচ্ছুই বোঝো না। তো একটা ছেলেকে না বোঝার মধ্যে দিয়েই জীবনটা বার করে দিতে হয়। তাই আমরা পুরুষ মানুষ, আল্লাহ তালা আমাদেরকে অভিভাবক সৃষ্টি করছে, আমরা সারা জীবন দিয়ে যাব, নিজেদের জন্য কিছু প্রত্যাশা করব না, নিজেদের জন্য কিছু আশা করব না। আমাদের আল্লাহ তালা দেওয়ার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছে। আমরা সারা জীবন প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া, টাকা পয়সা ইনকাম করে, ঝড় তুফান বৃষ্টিতে ভিজে, মানে শত কষ্ট করে ইনকাম করে পরিবারের মুখে হাসি ফুটিয়ে যাব। এটার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা এই কাজটাই করে যাব। আল্লাহ তালা এই কাজটা আমাদেরকে আরো বেশি বেশি করার তৌফিক দান করুক, আরো বেশি বেশি পরিবারকে খুশি রাখার জন্য তৌফিক দান করুক, সেই আশা ব্যক্ত করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।